আজ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ২৯তম মৃত্যুবার্ষিকী। ৩.৫ বছরের স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। ১৯৯৬ সালের এই দিনে দর্শক ভক্তকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমান এই তারকা। তাদের কাছে এখনও সমান জনপ্রিয় এই চিত্রনায়ক। আরিফ হকের বিশেষ প্রতিবেদন। বাংলা চলচ্চিত্রে সালমান শাহর আগমন হয়েছিল অনেকটা ধূমকেতুর মতন। তাকে নিয়ে দর্শকের ছিল অনেক চাওয়া পাওয়া। তিনি ছিলেন নারী ভক্তদের স্বপ্নের নায়ক। অনেকেই তাকে বলতে চাইতেন, তোমাকে চাই। মাত্র ৩ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় বাংলা চলচ্চিত্রের এই রাজপুত্র রূপালী পর্দায় দেখিয়েছেন এমন এক জাদু, যাতে মহাবিষ্ট হয়ে আছেন এই যুগের তারকারাও। উনি হচ্ছেন অনেক মানুষের, অনেক তরুণ তরুণীদের আইডল, এবং যিনি এখনো সবার হৃদয়ে বেঁচে আছেন, এবং এটার সংখ্যাটা খুব কম। উনি একজন লিজেন্ড। যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সবকিছু অন্যরকম হবে। সালমান শাহর জনপ্রিয় সিনেমা সত্যের মৃত্যু নেই এবং সর্বশেষ ছবি বুকের ভেতর আগুনের নির্মাতা ছোটকু আহমেদের স্মৃতিতে এখনো অমলিন এই চিত্রনায়কের স্মৃতি। জিপের উপর থেকে লাফ দিয়ে সে কি অ্যাকশন করেছে, ডাইরেক্ট কোনো দামি নেয়নি, কোনো দামি নেয়নি। কারণ এই যে চিন্তাটা ওর নিজের মধ্যে যে আমি নিজে করবো, এটা আমাকে খুব ভালো লাগছে। এবং সালমা এই জন্যই প্রত্যেকটা ছবিতে, আমার ছবি বলে কথা নয়, যেসব ছবিগুলি করেছে প্রত্যেকটা ছবি মানুষের কাছে জনপ্রিয়। শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। ও আমার বন্ধু গো, এখন তো সময় ভালোবাসার, বাবা বলে ছেলে নাম করবে সহ সালমানের সিনেমার অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী খান আসিফুর রহমান আগুন। তিনি জানান, সালমানের স্মৃতি কোনোদিন মুছে ফেলা যাবে না। সালমান চির অমর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা চলচ্চিত্র যতদিন আছে। সালমানকে মুছে ফেলা অসম্ভব একটা ব্যাপার। সালমান এমন একটা জায়গায় আছে। সালমান শাহ ছিলেন সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক। তাই তো সহকর্মী কিংবা নতুন প্রজন্মের দর্শক এখনো সবার প্রিয়জন এই প্রয়াত তারকা। সালমান শাহকে তো ভোলার প্রশ্নই ওঠে না, কারণ তো ধূমকেতুর মতো এসেছে। হঠাৎ করে আসলো, হঠাৎ করে আলো জ্বালালো, হঠাৎ করে চলে গেল। এই সালমান শাহ মরার পর আমার জন্মগ্রহণ হয়েছে। তার ছবি দেখে দেখে আমি তার ভক্ত হয়ে গেছি। ওনার জায়গাটা আজ পর্যন্ত কেউই দখল করতে পারে নাই। সালমান শাহ আজ আমাদের মাঝে নেই, এই সত্যের মৃত্যু নেই। এই ঘর, এই সংসার, এই স্বপ্নের পৃথিবী ছেড়ে সালমান শামিল হয়েছেন অনন্ত যাত্রায়। প্রিয় নায়কের অভাবে এখনও ভক্তদের বুকের ভেতর আগুন জ্বলে। তবে দর্শকের অন্তরে অন্তরে তিনি বেঁচে থাকবেন কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত। আরিফ হক, ৭১, ঢাকা।